তো আসলে এই হরর স্টোরিটি হলো হোস্টেলে থাকা 3 বন্ধুর ওপরে। আসলে ঘটনাটি হলো ফ্রান্সের থেলাস শহরের, যেখানে 3 বন্ধু একসাথে পড়াশোনা করত আর দেখতে দেখতে তারা তাদের স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে উঠে গেল। আর তারা 3 জন একই সাথে একই কলেজে অ্যাডমিশন নিল। তাদের বাড়ি থেকে কলেজের দূরত্ব ছিল প্রায় 40 কিলোমিটার। তাই তারা কলেজেরই পিছনে থাকা একটি পুরনো বিল্ডিং, যেটিকে নাকি রিকনস্ট্রাকশন করে তাকে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছিল, সেখানে তারা একটি ফ্ল্যাট নিল। 2-3 দিন ওখানে ভালোই ওদের কাটছিল, কোনো কিছু নাই, কোনো কিছু চিন্তা নাই। তারা দিব্যি ভালো করে খাচ্ছিল, খেলছিল, যাচ্ছিল কলেজে, তো সব ভালোই চলছিল। কিন্তু একদিন হঠাৎ তারা যখন ঘুমোতে যাবে তখন রাত্রেবেলা তারা যে নোটিস করে একটা শব্দ শোনা যাচ্ছে তাদের রুমের ভিতরে। তো তারা প্রথমে ভাবলো সেটিকে ইগনোর করে দিল, কারণ সেটিকে ভাবলো আশেপাশের রুম থেকে হয়তো আসছে, চিৎকার চেল্লামেচি এরকম কিছু, তারা এটা ইগনোর করে দিল টোটালি। কিন্তু পরের দিন রাত্রেবেলাও সেম এই ঘটনাটি ঘটে। তখন তারা 3 জনই অল্প অল্প ভয় পেতে থাকে, আর তারা ডিসাইড করে যে কাল সকালে তারা যার কাছ থেকে এই রুমটি নিয়েছিল তার সাথে যোগাযোগ করবে। আর পরের দিন সকালে তারা তার সাথে যোগাযোগ করলো এবং সে বলল এখানে কিছু নেই, তোমাদের এটি মানে ভুল। সেই লোকটি বলল তাদের, তোমাদের এটা ভুল মনের, বা হয়তো আশেপাশে কাপলেরও রুম আছে, তাদেরই হয়তো তোমরা শব্দ শুনতে পাও রাত্রেবেলা। সেই ম্যানেজারটি তাদের এই কথাটাও বললো যে তোমাদের রুমে 2টো বাথরুম আছে, তো তোমরা যে একটা বাথরুম ইউজ করবে আর একটা বাথরুমে তালা লাগানো আছে সেটাকে তোমরা খুলবে না, সেটি নোংরা আবর্জনা আছে, তাই তোমরা সেটিকে খুলবে না। তো তারপরের দিনও রাত্রে কিছু একটা শব্দ শুনতে পেলো তারা, তখন তারা ডিসাইড করলো, আর তারা 3 জনই ছিল অল্প চঞ্চল টাইপের ছেলে, তো তাই তারা সেই গেটটি খুললো, মানে সেই বাথরুমের দরজাটি খুললো। আর তারা কি দেখতে পেলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। Escuchando, soy yo. Se están escuchando mucho de ruidos, tú. ¿Hay alguien ahí? তো এই ঘটনাটি নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ঘটনাটি হলো একটি সত্যি ঘটনা। তো আর এরকমই হরর রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।